আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকে, স্বার্থ ঠিক থাকলে, মা বাবা সন্তানের স্বার্থ ঠিক থাকলে সব কিছুই ঠিক থাকে। বন্ধু বন্ধুর স্বার্থ ঠিক থাকলে তাদের সম্পর্ক ঠিক থাকে। রব্বুল আলামিন বলেন, ওই আসমানওয়ালার সাথে যদি সম্পর্ক রাখতে পারো, এই সম্পর্ক কোনোদিন বেঠিক হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি দান করবেন কে? আল্লাহ। মৃত্যুর সময় যখন বান্দার রূহ কবজ করার জন্য ফেরেশতারা আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু। ফেরেশতা রূহ কবজ করার জন্য আসছে, তার রূহটা বান্দার জবান দিয়ে বের করার জন্য চেষ্টা করে। কোন জায়গা দিয়ে? জবান দিয়ে। ফেরেশতারা প্রথমে চেষ্টা করে যে তার জবান দিয়ে দেখি রূহটা বের করে, কিন্তু ওই সময় আওয়াজ আসে যে এই বান্দার জবান দিয়ে রূহ বের করার কোনো সুযোগ নাই। কারণ কি? ওই সময় অটোমেটিক কুদরতে আওয়াজ আসে যে এই বান্দা দুনিয়াতে তো কোরআনের তেলাওয়াত করেছে, এই বান্দা তো দুনিয়াতে লা ইলাহা আল্লাহ আল্লাহর জিকির করেছে, অতএব এই বান্দা নামাজের ভিতর আল্লাহু আকবার দাঁড়িয়ে সূরা ফাতিহার তেলাওয়াত করেছে, কোরআনের তেলাওয়াত করেছে, অতএব এই বান্দার জবান দিয়ে রূহ বের করার কোনো সুযোগ নাই। এক পর্যায়ে ফেরেশতারা তার হাত দিয়ে রূহটা বের করার চেষ্টা করে। হাত বলে না। হাজী কসিমউদ্দিন মসজিদে যখন ওযুখানার কাজের যখন ঘোষণা আসছে, এই ডান হাত দিয়ে পকেট থেকে টাকা বের করে মসজিদের মধ্যে দান করেছে, অতএব এই হাত দিয়ে রূহ বের করার কোনো সুযোগ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এই ডান হাত দিয়ে বান্দা যত নেকের কাজ আছে, কোরআনের পৃষ্ঠা আছে, হাদিসের পৃষ্ঠা আছে, মানুষের সাথে সালাম মুসাফা করেছে, যা করেছে ডান হাত দিয়ে করেছে, অতএব এই ডান হাত দিয়ে রূহ বের করার কোনো সুযোগ নাই। এক পর্যায়ে বলে যে কান দিয়ে তার রূহটা বের করো। কানের ভিতর থেকে অটোমেটিক আওয়াজ আসে যে প্রতি শুক্রবারে রাতে ঈশার নামাজের পরে সাপ্তাহিক তাফসিরে বসছে, কোরআন এবং হাদিস মাহফিলগুলোর আলোচনা শুনছে, অতএব কান দিয়ে তার রূহ বের করা যাবে না। এক পর্যায়ে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতর থেকে আওয়াজ আসে যে না, এই বান্দা তো সবসময় নেকের কাজ করেছে, দিনের কাজ করেছে, অতএব এই জায়গা দিয়ে বের করার কোনো সুযোগ নাই। যারা মুমিন, যারা ইমানদার, তাদের হৃদয়ের সম্পর্ক থাকবে কার সাথে? আওয়াজ দিতে হবে আল্লাহর সাথে। থাকলে কি হবে? কোন জায়গাতে তো রূহ বের হলো না, তাহলে এখন কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা হাজির হয়ে যায় যে আল্লাহ, তোমার বান্দার কোন জায়গা দিয়ে তো আমি রূহটা বের করতে পারলাম না, এখন আমি কি করব? কোন উপায় অবলম্বন করব? রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, তোমার হাতের ভিতরে আল্লাহ এই নামটা লিখে যখন বান্দার সামনে তুমি এইভাবে তুলে ধরবা, এই আল্লাহ নামটা দেখলেই বান্দা আমার দরবারে হাজির হওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ মুসলমানের সম্পর্ক তো কার সাথে? আল্লাহ। দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে, ভালোবাসার মানুষটা দেখলে হৃদয়ের মধ্যে এক প্রকার শান্তি আসে। কি বলেন, আসে না? শান্তি আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেই মুসলমান, যে মুমিনের সম্পর্ক, তার চেহারার সামনে যখন আল্লাহ নামটা এইভাবে চলে আসবে, আর বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম লেখাটা দেখবে, ওই বান্দা ওই সময় নিজেই বলবে, আমার রূহটা তাড়াতাড়ি আল্লাহ নামের ওসিলায় বের করে দাও। আল্লাহ নামের এই লেখাটা দেখার সাথে সাথে তার রূহটা তার জবান দিয়ে ওই সময় বের হয়ে এই রূহটা সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। রূহটা পৌঁছার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই বান্দার রূহটা আল্লাহ তাআলা ইল্লিয়িনের মধ্যে তার স্থান করে দেবেন। ইল্লিয়িন কি জিনিস? বলে বান্দা তো জান্নাতে যাবে কিয়ামত, হিসাব নিকাশের পর, কিয়ামতের পর। ইল্লিয়িন হলো এমন একটি জায়গা যেটা জান্নাত নয়, জাহান্নামও নয়, আবার দুনিয়াতে ওই জায়গা থেকে আসতে পারবে না। এটা হলো মধ্যবর্তী একটি জায়গা। ইল্লিয়িন এমন একটি জায়গা যে মুমিন সে ইল্লিয়িনে থাকা অবস্থায় জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো ভোগ করতে পারবে। এটার নামই হলো ইল্লিয়িন। বুঝতে পেরেছেন সবাই? এটা এমন একটা জায়গা যে জান্নাতের সকল নিয়ামত এই ইল্লিয়িনের মধ্যে থেকেই সে ভোগ করতে পারবে।
আর যারা কাফের বেঈমান তারা থাকবে সিজ্জিনের মধ্যে। সিজ্জিন অর্থাৎ জাহান্নাম না, কিন্তু জাহান্নামের সকল শাস্তি ওই জায়গার মধ্যে ব্যবস্থাপনা করা হবে। আমাদের দেশে যেমন অপরাধীরা যখন জেলখানায় যায় তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে না, ঠিক তদ্রূপ মুমিনদের জন্য আইলিনের ব্যবস্থা থাকবে, সুন্দর ব্যবস্থা, অর্থাৎ জান্নাতের সকল নিয়ামত এই জায়গায় থেকে বান্দা ভোগ করবে। আর সিজ্জিন এমন একটি জায়গা যেটা জাহান্নাম নয়, কিন্তু জাহান্নামের সকল শাস্তি এই জায়গার মধ্যে রাখা হবে। সে জাহান্নামের সকল শাস্তি এই জায়গায় থেকে ভোগ করবে। কিয়ামতের পর বান্দা জান্নাত জাহান্নাম যে জায়গায় যাওয়ার সেই জায়গায় বান্দা যাবে, কিন্তু এর আগে এই জায়গায় থাকবে। তো এই যে বান্দা যে আল্লাহর নাম দেখার সাথে সাথে সে পাগল হয়ে আল্লাহর দরবারে গেল, আল্লাহর দরবারে যাওয়ার পর যখন আল্লাহ তাআলা ইল্লিনের মধ্যে অবস্থান করবে, ফেরেশতারা যখন প্রশ্ন করতে যাবে, আল্লাহ বলবেন আমার বান্দাকে তোমরা প্রশ্ন করো না, আমার বান্দা দুনিয়াতে অনেক প্রশ্ন দিয়ে আসছে, এখন আমার বান্দাকে আরামে ঘুমাইতে দাও। কিয়ামতের ময়দানে বান্দা হাসতে হাসতে হাসরের ময়দানে উঠে যাবে। আল্লাহু আকবার। এই হলো সেই মুমিন। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন বারযাখ এমন একটি শব্দ, বারযাখ শব্দের অর্থ হলো পর্দা, যেটা জান্নাত জাহান্নামও নয় এবং দুনিয়াও নয়, এর মধ্যবর্তী একটা জায়গার নাম হলো বারযাখ। এই জায়গার মধ্যে রব্বুল আলামিন দুইটা ব্যবস্থা রেখেছেন, একটা হলো ইল্লিয়িন, অপরটা হলো সিজ্জিন। আল্লাহ আজকে যারা সূরা ফাতিহার তাফসীর শুনছে, এই সকল মেহমানদেরকে তুমি ইল্লিয়িনের মেহমান হিসেবে কবুল করে নাও, আমিন। তা রব্বুল আলামিন এত বড় দয়ালু যে কোন জায়গা থেকে যখন বের হয় না, রব্বুল আলামিন বলে আমার নামটা তোমার হাতের মধ্যে লিখে নিয়ে তার সামনে তুলে ধরো, সে আমার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে। আমরা যেমন ব্রিজের মাধ্যমে এপার থেকে ওপার যাই, বিশ্বনবী বলেন আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যমই হলো মৃত্যু। মৃত্যু ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না। দুনিয়ার মানুষ ব্রিজ দিয়ে এপার থেকে ওপার যায়, আর আল্লাহর কাছে পৌঁছার মাধ্যম হলো মৃত্যু। এই মৃত্যু ব্যতীত আল্লাহর কাছে যাওয়া যায়। এই জন্য যারা মুমিন, যারা মুসলমান, তারা সব সময় ওই আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। যখনই ডাক আসে যাওয়ার জন্য, মুমিন আলহামদুলিল্লাহ বলে সেই ডাকে সাড়া দিয়ে রওনা হয়ে যায়, কারণ দেখা হবে কার সাথে? তার মাবুদের সাথে, আল্লাহু আকবার। এই জন্য আমাদের মূল উদ্দেশ্য, মূল টার্গেটই হলো সেই রব্বুল আলামিনের দেখা আর সাক্ষাৎ যাতে আমরা পেয়ে যাই, সেদিকেই প্রতিটা মুমিন মুসলমানের 100% আশা থাকতে হবে, আর ওই অনুযায়ী কাজ করতে হবে। তাহলেই মুমিন সফল কাম হতে পারবে, আর না হয় সফল কাম হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য রব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম, যিনি দয়ালু এবং দয়াময়। রব্বুল আলামিন এমন দয়ালু যে একজন বেঈমানকেও নাফরমান খোদাই দাবি করার পরেও যদি সুযোগ দেয়, তাহলে মুমিন মুসলমান যখন ওই মালিকের দরবারে দুই খানা হাত উঠাবে, সঙ্গে সঙ্গেই মাফ করে দিবেন কে? আওয়াজ দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু। হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, বান্দা যখন একটা নেকের কাজ করে, ফেরেশতাকে বলা আছে ডান পাশের ফেরেশতা নেকের কাজ করছে, সাথে সাথেই তার আমলনামায় একটা সওয়াব লিখে দাও। আর বান্দা যখন গুনাহের কাজ করে, বাম পাশের ফেরেশতা সাথে সাথে লেখার অনুমতি নাই। এই ফেরেশতাকে অর্ডার দেওয়া আছে, গুনাহ করছে একটা, ডান পাশের ফেরেশতাকে জিজ্ঞাসা করো গুনাহ লিখবো কিনা, অনুমতি দেয় তারপরে লিখবে, আর না হয় লেখার কোনো সুযোগ নাই। বান্দা একটা গুনাহ করে, ডান পাশের ফেরেশতাকে বলে গুনাহ একটা হয়েছে লিখবো, বলো ডান পাশের ফেরেশতা একটু অপেক্ষা করো দেখি কি অবস্থা। আবার কিছুক্ষণ পরে বান্দা আরেকটা গুনাহের দিকে অগ্রসর হয়ে যায়, ডান পাশের ফেরেশতাকে বলে গুনাহ তো দুইটা হয়ে গেছে, বলে একটু অপেক্ষা করো দেখো কি অবস্থা। কিছুক্ষণ পর আরেকটা গুনাহ করে, তিনটা গুনাহ হয়ে যায়। কিছুক্ষণ পর আরেকটা গুনাহ করে, চারটা গুনাহ হয়ে যায়। কিছুক্ষণ পর আরেকটা গুনাহ করে, গুনাহ কয়টা হয়? পাঁচটা। এই পাঁচটা গুনার পর আল্লাহর কুদরতে বান্দা একটা নেকের কাজ করে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার।
রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন কোরআনে বলেন যে বান্দা একটা নেকের কাজ করে সওয়াব দেন কয়টা? আল্লাহ 10টা সওয়াব দান করেন। কয়টা সওয়াব? 10টা। একটা নেকের কাজ করলে সওয়াব কয়টা দেন? 10টা। আর গুনাহের কাজ করলে একটাই গুনাহ দেন। গুনাহ করলে একটাই গুনাহ দেন, কিন্তু নেকের কাজ করলে দেন কয়টা? 10টা। যে আল্লাহ নেকের কাজ করার সাথে সাথে 10টা সওয়াব দেন, গুনাহ করলে একটা গুনাহ দেন, তিনি কে? আল্লাহ। রহমান, তিনি হলেন রহিম। তার পরিচয় দিচ্ছেন, শেষ না এই জায়গায়। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, বান্দার গুনাহ হয়েছিল 5টা, সওয়াব হয়েছে 10টা। অতএব 5টা গুনাহের কারণে 5টা সওয়াব মাইনাস করে অতিরিক্ত তার আমলনামায় আরো 5টি সওয়াব লিখিয়া দাও। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু, যে গুনাহ 5টা হয়েছে, সওয়াব পেয়েছে 10টা, 5টা সওয়াব মাইনাস করে 5টা গুনাহ শেষ করে দিলেন, আরো অতিরিক্ত তার আমলনামায় 5টি সওয়াব লিখিয়া দিলেন। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। অতএব আমরা যারা নামাজে আসছি, যারা এই তাফসীরে অংশগ্রহণ করেছি, সেই রহমান আর রহিমের দরবারে যদি আমরা হাত উঠাই, তার কাছে যে কোনো সমস্যা, যে কোনো বিপদ আপদ মুসিবতের জন্য তার কাছে আমাদের হাজির হতে হবে। পৃথিবীর মানুষ কিছুই করতে পারে না যদি তার দরবার থেকে হুকুম না হয়। কি বলেন, ঠিক কি না? দেখবেন অনেকেই মন্ত্রীর কাছে ঘুরে ঘুরে কয়, হুজুর যাই কিন্তু সিরিয়াল পায় না, ঢুকতে পারে না। এসে মন্ত্রীর কাছে যে কি করবেন? রাতের গভীরে যদি চোখের পানি ফেলে আপনি তার কাছ থেকে যদি ক্লিয়ারেন্স নিতে পারেন, তার কাছ থেকে যদি আপনি ফয়সালা নিতে পারেন, মন্ত্রীদের যে কাজ না হবে তার চেয়ে বেশি কাজ করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য মুমিন হিসাবে, মুসলমান হিসাবে রব্বুল আলামিন বলেন, ইমানদার তো তারাই যারা রাতের গভীরে সেই জাহান্নামের ভয়ে, আল্লাহর বরত্বের ভয়ে বিছানা থেকে তাদের পিঠটা আলাদা করে দেয়, তারাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। এই জন্য আমরা যারা আজকে তাফসীর মাহফিলে বসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে সেই দয়াময় আল্লাহর যাতে দয়া আমরা পেতে পারি, তিনি যাতে আমাদের উপর নারাজ না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।